এক কুকুর ক্ষুধার্ত থাকা অবস্থায় খাবার খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে সে এক মাংসের টুকরা পেল। কুকুরটি মাংসের টুকরাটি নিয়ে এক নদীর পাড়ে গেল খাওয়ার জন্য। হঠাৎ তার চোখ পড়ল নদীর পানিতে। কুকুরটি পানিতে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু সে বুঝতে পারল না যে এটি তারই ছবি। সে মনে করতেছে এটা অন্য আরেকটি কুকুর মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। সে তখন মনে মনে ভাবল, ওই টুকরাটি যদি আমার হতো তাহলে আমার খাবার অনেক বেশি হয়ে যেত। এই বলে যখন কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো, তখন তার খাবার মুখ থেকে পানিতে পড়ে গেল। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তারপরেও তারা অন্যের সম্পদ দেখে লোভ সামলাইতে পারে না। সেই কুকুরের মতন ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু অবশেষে কিছুই পায় না। কথাই তো আছে, অতি লোভে তাতি নষ্ট। আল্লাহ তাআলা আমাদের লোভ থেকে বাঁচার তৌফিক দান করুক। এক কুকুর ক্ষুধার্ত থাকা অবস্থায় খাবার খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে সে এক মাংসের টুকরা পেল। কুকুরটি মাংসের টুকরাটি নিয়ে এক নদীর পাড়ে গেল খাওয়ার জন্য। হঠাৎ তার চোখ পড়ল নদীর পানিতে। কুকুরটি পানিতে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু সে বুঝতে পারল না যে এটি তারই ছবি। সে মনে করতেছে এটা অন্য আরেকটি কুকুর মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। সে তখন মনে মনে ভাবল, ওই টুকরাটি যদি আমার হতো তাহলে আমার খাবার অনেক বেশি হয়ে যেত। এই বলে যখন কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো, তখন তার খাবার মুখ থেকে পানিতে পড়ে গেল। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তারপরেও তারা অন্যের সম্পদ দেখে লোভ সামলাইতে পারে না। সেই কুকুরের মতন ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু অবশেষে কিছুই পায় না। কথাই তো আছে, অতি লোভে তাতি নষ্ট। আল্লাহ তাআলা আমাদের লোভ থেকে বাঁচার তৌফিক দান করুক।